মহান বিজয় দিবস উদযাপন করেছে টেম সাইড বিএনপি। এ সময় তারা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেন। টেম সাইড থেকে ফিরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি পালন করতে ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের প্রতিবাদে গত সোমবার রাতে হাইডে স্থানীয় একটি রেস্টুরেন্টে টেমসাইড বিএনপি আয়োজন করেছিল এক প্রতিবাদ সভার। টেমসাইড বিএনপির সভাপতি টিএ বাবুলের সভাপতিত্বে ও টেমসাইড বিএনপি সাধারণ সম্পাদক বদরুল আলমের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাজ্জাদুর রহমান। বিজয় দিবসের উপর আলোচনা করতে গিয়ে বক্তারা বক্তব্য শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও ছাত্রলীগ কর্মীদের হাতে নির্মমভাবে নিহত বিশ্বজিতের হত্যার তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, আমরা স্বাধীন হয়েছি আজ 41 বছর, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি? আর এর মধ্যে আমাদের যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশকে একটি সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। বিশ্বের কাছে বাংলাদেশ আজ একটি দুর্নীতিবাজ রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছে। বক্তারা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিশ্বজিৎ হত্যার সাথে জড়িত প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। বক্তব্য রাখেন শিবাগত আলী খান আফজাল, গিয়াসউদ্দিন, জিল্লুর রহমান, দলা মিয়া, আবুল কয়েস, নিজামুদ্দিন, শিপার আহমেদ, রাসেল আহমেদ, ফয়জুল হক প্রমুখ। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জার্মানির রাজধানী বার্লিনে উদযাপিত হল বাংলাদেশের 41তম বিজয় বার্ষিকী। আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, রবিবার সকাল 11টায় বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত সভা রাষ্ট্রদূত মাসউদ মান্নান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা মিয়া, মাসুদুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবাস থেকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দম্পতি সুনীল দাশগুপ্ত ও বারবারা দাশগুপ্ত, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং দূতাবাসে উচ্চ পদস্থ কর্মকর্তা সহ বার্লিনে বসবাসরত বাংলাদেশিরা। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সবশেষে কবিতা আবৃত্তি ও বার্লিন পাঠশালা ছাত্রছাত্রীদের পরিবেশনায় প্রদর্শিত হয় পথনাটক আমাদের মুক্তি আমাদের বিজয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুফিয়া খানম। এদিকে একই দিনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে জার্মান আওয়ামী যুবলীগ পালন করেছে 41তম মহান বিজয় দিবস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশিরুল আলম সাবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগ উপদেষ্টা কে এম নুরুল ইসলাম এবং আমিনুর রহমান খসরু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া বড়মণি। সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী যুবলীগ সভাপতি নজরুল ইসলাম খালেদ। উপস্থিত বক্তারা এ সময় যুদ্ধ অপরাধীদের বিচারে নেওয়া সরকারি উদ্যোগকে স্বাগত জানান। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগের যুবলীগের সহ সাধারণ সম্পাদক আমানুল্লাহ ইসলাম। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফ্রান্স বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জিয়া পরিষদের যৌথ উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে 41তম মহান বিজয় দিবসের অনুষ্ঠান। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম জানান, অনুষ্ঠানের শুরুতেই সকল মুক্তিযোদ্ধা এবং জাতির যে সকল বীর সন্তানদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ফ্রান্স বিএনপি আহ্বায়ক আহসানুল হক বুলুর সভাপতিত্বে এবং আরিফ হাসান ও ফজলুল করিম শামীমের যৌথ পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মাহবুব আলম রাঙা, মমতাজ আলো, এম এ রহিম, জাফর আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন আবদুল্লাহ টিপু সুলতান, গোলাম আবেদিন কায়সার, শাইনুর ইসলাম, আওয়াল রহমান দ্বীপ, মোসনাদ হোসেন লিটু, বদলুর রশিদ চৌধুরী সহ অন্যান্যরা। বক্তারা বিজয় দিবস উদযাপনের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফ্রান্সের স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা প্রবাস থেকে আমাদের এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং মির্জা ফখরুল আলমগীর সহ নেতৃত্বস্থানীয় সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি আমরা জানাচ্ছি প্রবাস থেকে।
প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে কভেন্ট্রি শাহজালাল ইভিনিং মাদ্রাসার বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান আরও জানান, কভেন্ট্রির স্থানীয় শাহজালাল মসজিদ হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ নুরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন মাওলানা জামাল নূর। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটি নেতা মুতাসিম আলী শিতু মিয়া, আলহাজ বাড়ি মিয়া, মবস্সির আহমেদ, রিয়াজি মিয়া, অনুরুদ্দিন জাহিদ, মুকদ্দেস আলী, রুহুল আমিন, সিবিএস সভাপতি সাদেক আহমেদ শাহান, আমিনুর মিয়া সহ শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত ও নাশেদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়। ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার স্থানীয় ট্রিনিটি সেন্টারে বাংলাদেশের ৪১তম বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম খান ফয়সালের সভাপতিত্বে ও মুর্শেদ আহমেদ মতসিরের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আয়ুব আলী। এরপর মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহাব, আতিক মিয়া, নূরে কাদের জুনায়েদ, জিয়াউল হক, হাবিব মিয়া, সাইফুল ইসলাম, মশিদ আলী, তৈমুস আলী, কামরুল ইসলাম, হামিদ, মতিউর রহমান, মুখলিস মিয়া, মুসলে আহমেদ, জাহাঙ্গীর, হারুন আলী সহ ব্রিস্টলের বাঙালি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেন জুড়ে মানব বর্ণের ব্যাপক পরিবর্তন, শ্বেতাঙ্গের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস। দেশের ভাবমূর্তি ধূলিসাৎ করতে একটি অপশক্তি সবসময় সক্রিয়, আওয়ামী লীগের সভায় ডাক্তার দীপু মনি। বর্তমান সরকার কর্তৃক লেবার সরকারের অভিবাসন নীতি নিয়ে সমালোচনার জবাব দিলেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।